মদিনা সে জয় মদিনা সে জয় মদিনা মদিনা আমার নবী জি যার ডাক সে জয় মদিনা ওরে গাড়ি থাকলে বাড়ি থাকলে যেতে পারে না ওরে টাকা থাকলে পয়সা থাকলে যেতে পারে না আমার নবী জি যার ডাকেন সে জয় মদিনা আমার নবী জি যার ডাকেন সে জয় মদিনা বলুন সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ 11:30 সময় বাড়ি এসেছি বুঝতে পারলেন কাটিহার লাভ হাতে জীবনী শেষ করে আজকে 5 দিন তো ভাই আমার গলা বসে অবশ্যই কিন্তু আপনারা একটু সাথ দেন আমি আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ সাথ দেবো ঠকে থাকলো এখন মহব্বতে বলুন সুবহানাল্লাহ তোমরা হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ অনেক পয়সাওয়ালা দেখলাম এই দেশেতে পয়সার বলে তারা অনেক কিছু করে ফেলে অনেক পয়সাওয়ালা দেখলাম এই দেশেতে পয়সার বলে তারা অনেক কিছু করে ফেলে কিন্তু তারা ওই মদিনা যেতে পারে না কিন্তু তারা ওই মদিনা যেতে পারে না আমার নবী যে যার ডাকেন সে যায় মদিনা আমার নবী যে যার ডাকেন সে যায় মদিনা ওরে টাকা থাকলে পয়সা থাকলে যেতে পারে না ওরে টাকা থাকলে পয়সা থাকলে যেতে পারে না আমার নবী যে যার ডাকেন সে যায় মদিনা আমার নবী যে যার ডাকেন সে যায় মদিনা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ এখন তোমরা হাত কোটান এক হাত বাবার মহব্বতে এক হাত নবীর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ বাবা মায়ের দুয়া আছে যাহার সাথে নবী তাদের ডাকবেন গো সোনার মদিনাতে বাবা মায়ের দুয়া আছে যাদের সাথে নবী তাদের ডাকবেন গো সোনার মদিনাতে আরে কোনো হাওয়া কোনো বাধা কোনো হাওয়া কোনো বাধা রুখতে পারবে না ওরে কোনো হাওয়া কোনো বাধা রুখতে পারবে না আমার নবী যে যার ডাকেন সে যায় মদিনা আমার নবী যে যার ডাকেন সে যায় মদিনা মুজিব বাবা মায়ের দুয়া আছে মুজিব তোমার সাথে তাই তো তুমি গেলে ছুটে সোনার মদিনাতে বাবা মায়ের দুয়া আছে মুজিব তোমার সাথে তাই তো তুমি ছুটে গেলে সোনার মদিনাতে কোনো বাধা কোনো হাওয়া কোনো বাধা কোনো হাওয়া রুখতে পারবে না ওরে কোনো বাধা কোনো হাওয়া রুখতে পারবে না আমার নবী যে যার ডাকেন সে যায় মদিনা আমার নবী যে যার ডাকেন সে যায় মদিনা আপনাকে দিছে কাজী কোরআন কাজী শরীয়তের কাজী বানিয়ে আপনাদেরকে দিছে নিজের মাথার চোখে দেখতে পাবেন আজকে বেরাদার এক মাস্টার ওটা করে দিতে পারে না যার যে কাজ ইনারা করে দিবে যেরকম মাওলানা মুজিবুর রহমান আপনাদের জন্য দোয়া করেছে ইনারা যেখানে থাকবে আল্লাহর কসম আপনাদের জন্য দোয়া হতে থাকবে জোরে বলে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ এই কোনো মাস্টার ডাক্তার প্রফেসর দিতে পারে না এইটা মাদ্রাসা মদিনাতুল উলুম আপনাকে যা দিতে পারে একটা কোনো ইউনিভার্সিটি দিতে পারে না বিশ্ববিদ্যালয়ও দিতে পারে না যে ডাক্তার নিজামিয়া সাধারণ মাদ্রাসাতে পাওয়া যায় জোরে বলে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
তোবা করো। কোন তোবা? তোবা তুন্না সুহা করো, যে ওই তোবা করার পরে আর গুনাহ করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গুনাহ করিও না, তোবা করো। কিন্তু আমরা এখনো রং তামাশায়, এখনো দুনিয়ার স্বার্থে, এখনো নিজের বাড়াইতে, এখন আমরা নিজের কি বলে যে সব হামচুনি দিগানি, মানে আমার থেকে বড় কেউ নাই এখনো। কখন শিখবেন, কখন কোরআনের আয়াত জানবেন, বুঝবেন মানা মাতলাম। তোবা করুন, আরে এমন তোবা, তারপরে আর গুনাহ করিও না। বেরাদা একবার কোরআন আয়াতের দিকে দেখবেন, বুঝতে পারবেন। একদিন আল্লাহর নবীর সাহাবী কে নিয়ে রসুল আমার মিটিং করছেন। মিটিং একটা রায় পাস হলো, আর বলে দিলেন নবীজি কেউ কাউকে বলবেন, খবরদার এই কথা যেন জাহির না হয়, মানে ইহুদিদের ব্যাপারে। বেরাদার, কিন্তু নবী পাকেরই একজন সাহাবী। আমাদের মধ্যে অনেক লোক আছে দেখবেন, এদিকেও মিষ্টি ওদিকেও মিষ্টি, নাকি বাবা? বলে কে কা মন মে দুঃখ দেবে, কে কা মন মে সুখ দেবে, যারা যারা करके सबको দেবে। কত লোক নেই বাবা, বলছে আমি খুব চালু, দোনো দিকে থাকলে এদিকেও গোস্ত ভাত, ওদিকেও গোস্ত ভাত। এর যে হাসর কত খারাপ হলো, আল্লাহ কোরআনে বলছে এটা হলো মুনাফিক। আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিচে তাবকাতে, সবচাইতে নিচে তাবকা। জেনা করনে ওয়ালা চাইতে মুনাফিক বেশি নিচে যাবে, বুঝতে পারলেন? আর ও মনে করছে এদিকেও সালাম ওদিকেও সালাম। আরে আমি তো এত চালু, আমার কাছে গোটা কেবিএস আর ক্রাইম মহারাজ পশ্চিমবাংলার লোক ফেল, আমি দোনো দিকে থাকি চালু। আরে চালু, কিন্তু কোরআন বলছে আর স্থান হবে জাহান্নামের নিচে, বুঝতে পারলেন বেরাদার? মুনাফিক। আর দেখেন নবীর সাহাবী একজন আবু লুবাবা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার যেমন এই কথাটা প্রকাশ করে দিয়েছে, আল্লাহ বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে বাপ আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। আর যেমন এই কোরআন আল্লাহ নাজিল করেছে আবু লুবাবা জানতে পেরে গেলে আল্লাহ আমার ব্যাপারে কোরআন নাজিল হয়ে গেল, আমার দশা খারাপ হয়ে যাবে, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। বাবা কত বড় জ্ঞানী নবীর সাহাবা, ভুল হয়েছে তো ভুলকে নিজে স্বীকার করে নিয়েছে। আর কি করলেন বাবা, আমরা তো হন্টাপনা করে থাকতাম, ভুল মারতাম না, আমার মতন কে আমাকে হার মানাবে, আমি তো সব চাইতে বড়। নবী পাকের সাহাবী স্বামী স্ত্রী কি করলেন বা ভুলের শাস্তি, দুইজন মিলে রশ্মি নিলেন বাবা, স্বামীকে সঙ্গে নিলেন, ভুল করেছেন, নবীর গুপ্ত মিটিং এর কথা প্রকাশ করে দিয়েছ, আল্লাহর কোরআন নাজিল হয়েছে, স্বামী স্ত্রীর সঙ্গে বাবা রশ্মি নিল আর স্বামীকে নিল বাবা। লাওয়ার পরে মসজিদে নবীর পায়াতে, গেটের সামনে ঢুকতে পায়াতে আবু লুবাবার বিবি স্বামীকে কোসে 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 বা মসজিদে নবীর পায়াতে বেঁধে দিলেন বা। আর পাও আর গোটা বডিকে মসজিদে নবীর পায়াতে কোসে বেঁধে দিল স্বামীকে। পেশাব যখন লাগে বিবি, বিবি তখন রশ্মি খুলে পেশাব পায়খানা করে, আর কিন্তু কোনো দানা কোনো পানি আবু লুবাবা খাই না। যখন নামাজের টাইম হয় বিবি রশ্মি খুলে দেয়, নামাজ পড়ে নেয়, নামাজ পড়ে নিয়ে ফের বিবি সুন্দর করে মসজিদে নবীর পায়াতে। বিবি আমি কত বড় ভুল করেছি, নবীর গুপ্ত মিটিংটাকে আমি প্রকাশ করে দিলাম, আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আল্লাহর বালা নাজিল হয়ে যেতে পারে। কত ডর, কত ভয় বলে বেঁধে রেখেছে। আর বেরাদার একদিন এক রাত চলে গেল, কোনো দানা নাই কোনো পানি নাই, 2 দিন 2 রাত চলে গেল, কোনো দানা নাই কোনো পানি নাই, 3 দিন 3 রাত্রি চলে গেল, কোনো দানা কোনো পানি নাই, 6 দিন 6 রাত্রি চলে গেল, কোনো দানা নাই কোনো পানি নাই। বলে যতক্ষণ পর্যন্ত আমার
নবী এসে রস্সি না খুলবে, আল্লাহ মাফ না করবে, দোসরা কোরআনের দ্বিতীয় আয়াত নাযিল না করবে, অতদিন পানি পান করবো না, অতদিন খাবার খাবো না। সুখে চোখে আপনার চোখগুলো বসে বসে গেল, হাড্ডিগুলো জেগে জেগে গেল। বিবি বেঁধে রেখে মসজিদে নবী পায়া হারে বসে আছে। কবে নবী আসবে যে দয়া হবে, কবে আসবে নবী এসে বুকে তুলে নেবে, কবে নবীর উপর আয়াত নাযিল হবে যে আমার স্বামী ক্ষমা পাবে, আমার স্বামী অন্যায় করে দিয়েছে, আমার স্বামী অন্যায় করে দিয়েছে, নবীর কথাকে প্রকাশ করে দিয়েছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। বিবি পায়ার পাশে দেখতেছে আজকে কেবিএসের লোকেরা পায়গাম নিয়ে যাও আজকে মদিনাতুল উলুম এই মাদ্রাসার পবিত্র জালসা থেকে। বিবি কাঁদছেন এদিকে, আবু লুবাবা কাঁদছেন পায়াতে বাঁধা, এইদিকে আল্লাহর নবী বিবি সালমার কাছে আছে। হঠাৎ করে নবী মুচকি হাসি হেসেছেন। সালমা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ তো সবসময় মুখমণ্ডলে হাসি, কিন্তু এইরকম তো আজকে এরকম হঠাৎ হাসতে দেখিনি কোনোদিন, ব্যাপারটা কি হুজুর? বলে এই যে আবু লুবাবা বাঁধা আছে পায়াতে, আজকে 6 দিন থেকে আল্লাহর কোরআন নাযিল হলো। জিবরাইল এখন বলে গেলেন যে আল্লাহ মাফ করে দিয়েছে হুজুর আবু লুবাবাকে, আপনিও মাফ করে দেন। জোরে বলে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনিও মাফ করে দেন। বেরাদার দৌড়ে গিয়ে হযরত সালমা পর্দা হয়ে বলছে ও আবু লুবাবার স্ত্রী, খুশখবরি, তোমাদের দুইজনের ভালোবাসা প্যার মোহাব্বতকে আল্লাহ গ্রহণ করে নিল, তোমার স্বামীর জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিল। বলে চট করে সাহাবীরা দৌড়ছে আর বলছে ভাই রস্সিটা খুলে দিয়ে। আবু লুবাবা বলছে না না না, রস্সি তোমরা কেউ খুলবে না, আমি অন্যায় করেছি, আমার নবী যতদিন রস্সি না খুলবে আমি আমার রস্সিটা কেউ খুলো না। লম্বা ঘটনা, ফজরের নামাজ পড়তে এসে নবী আমার যেমন মসজিদে নববীতে ঢুকেছেন, মুচকি হাসি আবু লুবাবার দিকে দেখে নবী হাসছেন। আবু লুবাবা লজ্জাতে মাথা নত করে আছেন, আর আল্লাহর নবী নিজের হাত দ্বারা রস্সি খুলছেন। জোরে বলে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আবু লুবাবার রস্সি বাবা দো জাহানের বাদশা খুললে, যেমনই খুলে নবী সিনাতে লাগালেন। বলে আবু লুবাবা তুমি ভুল বুঝতে পেরেছো, তুমি নিজের বিচার নিজে করে নিয়েছো, নিজকে পাপ করার পরে মসজিদে নববীতে বেঁধে নিয়েছো, আল্লাহ পছন্দ করে নিয়েছো, তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। যেমনই নবী এই কথা বলেছেন, আবু লুবাবা 2 রাকাত শুকরিয়া নামাজ আদা করলেন। বলার উদ্দেশ্য হলো দেখেন কত বড় নবীর সাহাবী ওয়াকে বলে যে ইমানের অবস্থায় রাসূলকে দেখলেন আর ইমানের অবস্থায় দুনিয়া থেকে গেলেন। বেরাদার, কোন সাহাবীর মর্যাদা কোন ওলি পেতে পারে না, কোন সাহাবীর মর্যাদা কোন আলিম পেতে পারে না, কোন সাহাবীর মর্যাদা কোন ইবাদতকারী পেতে পারে না, কোন সাহাবীর মর্যাদা কোন হাজী গাজী মুফতি মুহাদ্দিস মুফাক্কির পেতে পারে না। এত বড় পাওয়ার যে সাহাবী কাঁদছেন ভুল বুঝতে পেরেছে। আপনি আমি কবে কাঁদবো, আমি আপনি কবে তওবা করবো? আমি জীবনে গুনাহ যে করে রেখেছি, আমি গুনাহ করতে করতে জীবনটা কেটে গেল, গীবত করতে করতে জীবনটা কেটে গেল, ঝুট বলতে বলতে কি জীবন কেটে গেল। কখন তওবা করবো, কখন নিজকে ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে মাথা টেকবো, কখন নবীর ঘরকে পছন্দ করবো, কখন দুনিয়ার রাজনীতির দিকে বাদ দিয়ে রাসূলুল্লাহর ঘরের রাজনীতি কখন করবো, কতদিন আর সময় পিছিয়ে আছে, কখন এই ঘরের সঙ্গে নবীর সঙ্গে লাগবে, সম্পর্ক হবে। দেখার পরে বেটি ছেলেটা ওর উপরে পাগল হয়ে গেল, ইনিও বেটি ছেলেটার উপরে পাগল হয়ে গেল। বেরাদার 7 দিন ধরে দিন রাত একই রকম জেনা চললো বাপ। ওইদিকে 70 বছর ইবাদত নেকি করেছেন, 7 দিনের গুনাহ জেনা এমন হয়ে গেল। বেরাদার, আল্লাহ নারাজ হয়ে গেল, আল্লাহ তার যেন রুজি ঘটিয়ে দিল, আল্লাহ তার শরীরকে কঙ্কাল করে দিল, জমিনে উঠতে বসতে পারে না, চলতে পারে না, ক্ষুধার জ্বালায় কাতর, কেউ
কিছু খাওয়ার দিত, খেয়ে নিত। কয়দিন ধরে না খেয়ে থাকতে পারে না, পথের পথিক হয়ে বেরিয়ে পড়েছে বাপ। এক জায়গাতে দেখছেন 12টা ফকির বসে আছে বাপ, 12টা ফকির বসে আছে বাপ। সেই জায়গাতে ওই লোকটা গিয়ে বাপ বসে গেছে। কেউ যদি ফকিরকে খাবার দিতে আসে, কেউ যদি ফকিরকে ভিক্ষা দিতে আসে, আমি ওই একটু খাবার ভিক্ষা যদি পেতাম, আমিও কলেজে আবার শান্তি হতো। এই মুহূর্তে বাবা একজন লোক 12টা লুটি নিয়েছে বাবা, 12 জনাকে দিয়ে দিল। তার মধ্যে ও একজন পেয়ে নিয়েছে বাবা, একটা ফকির পাইনি। দাঁড়িয়ে গেছে ফকির, বলছেন বাবা প্রত্যেক দিন আমাদেরকে রুটি দাও, আজকে আমাকে কেন দিলে না? চট করে রুটি দেনে আল্লাহ বলছে তোমাদের ফকিরের মধ্যে চোর কেটা আছে? আমি তো প্রত্যেক দিন 12টা রুটি দিই, আজকে তো 12টা রুটি নিয়েছি। কে রুটি চুরি করেছে? আজকে থেকে রুটি দেওয়া বন্ধ, আর রুটি দেব না, আর রুটি দেব না। ওই গুনাহগার 70 বছর পাপ করে 7 দিন টানা জেনা করে আজকে একটা রুটি পেয়ে কাঁদছেন, বলছে আল্লাহ আমি এত বড় পাপী, আমি এত বড় পাপী যে আজকে একটা রুটি এদের কাছে বসলাম, যে একটা রুটি পেয়ে নিজের হৃদয়টাকে শান্তি দিতাম, কিন্তু না, আজকে আমার জন্য এদের উপরে চোরের দাগ লাগলো, আমার জন্য এদের রুচি বন্ধ হয়ে যাবে। না ভাই, ও ফকির ভাই, নাও আমার রুটিটা তোমরা নিয়ে নাও, আমার রুটিটা নিয়ে নাও ভাই, নাও নাও ফকির ভাই। রুটিটা দিয়ে দিল, আর 2-4 কদম চলেছে, আর ভুকের জ্বালাতে ওই অবস্থায় ওখানে মারা গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেল, আল্লাহর তরফ থেকে আদেশ এলো, একে এক পাল্লাতে 70 বছরের ইবাদত চাপাও, আর এক পাল্লাতে 7 দিনের জেনা চাপাও। আল্লাহর কসম ওজন হলো তো 70 বছরের ইবাদত হালকা হয়ে গেল, 7 দিনের জেনা ভারী হয়ে গেল। বলে এই জোরে বলো, 7 দিনের জেনা ভারী হয়ে গেল। এইবার এতদিন ইবাদত করে জাহান্নামে যাবে লোকটা। আল্লাহ বলছেন দাঁড়াও 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 ফেরেশতা দাঁড়াও, এই দেখো তো একটা রুটি যে একজন আগে দান করে কি বলে নিয়েছিল, দান ভিক্ষা নেওয়ার পরে ওই লোকটাকে দান করে দিয়েছিল, ওই রুটির নেকিটা এক পাল্লাতে চাপাও তো, আর 7 দিনের জেনাটাকে এক পাল্লাতে চাপাও। আল্লাহর কসম ওই রুটির নেকিটাকে এক পাল্লাতে চাপাবে, আর 7 দিনকার জেনাকে যে 70 বছরের নেকি চাইতে 7 দিনের জেনা ভারী হলো, আজকে একটা রুটি এক পাল্লাতে চাপাবে, আর ওই 7 দিনের জেনাকে কসম খোদা ওই 7 দিনের জেনা হালকা হয়ে যাবে, একটা রুটির ওজন ভারী হয়ে যাবে। জোরে বলো এ মুসলমান, একটা রুটির কারণে তার জিন্দগি ধন্য হলো, সে জান্নাতি হলো। বেরাদার এর লোক চিন্তা করছেন 2000 4000 5000 1000 টাকা আপনার পানিতে বেকার হয়ে যাবে। কসম খোদা বেকার যদি হয়, এই আলিম উলামা জিম্মেদার স্টেজে তোলবা উলামার সামনে বলছি, ময়দানে মাহশারে নবীর সামনে কলার ধরে নেবে মওলানা মুজিবুর রহমান ও এলাকার লোকদেরকে নিয়ে, আলিম উলামাদেরকে নিয়ে কষ্ট করে ভিক্ষা চেয়েছিলেন, চাঁদা দিয়েছিলাম, আজকে আমাদেরকে ছেড়ে জান্নাতের দিকে কোথায় যাচ্ছে? আমাদেরকে সঙ্গে নিয়ে যাও। কসম খোদায় আলিমদের পাওয়ার আল্লাহ দিবে, বলবে তোমাকে ভালোবাসনেওয়ালাকে পিছে নাও, তোমার মামা খেলাও, তোমার দাদা খেলাও, তোমার খালু খেলাও, তোমাকে পানি পান করনেওয়ালা নাও, উজুর পানি দেনেওয়ালা খেলাও, তোমার হাতে দান দেনেওয়ালা খেলাও, পিছনে নাও, আর বারাতি সেজে দুলহা সেজে আগে আগে চলো, আর এনাকে বারাতি সাজিয়ে পিছে পিছে নিয়ে জান্নাতে যাও।